কি ব্যাপার? কে আপনি? আপনাকে তো কোনোদিন আমার বাসায় আগে দেখিনি। কাকে চান? জি, না মানে এভাবে না মানে বলে আপনি কি বোঝাতে যাচ্ছেন? আপনাকে আমি জিজ্ঞেস করেছি কে আপনি? আপনাকে তো আমি এর আগে কখনো আমার বাসায় দেখি নাই। নাকি দরজা খোলা ছিল হুট করে ভিতরে ঢুকে পড়েছেন? এখন তো কাউকে বিশ্বাস করা যায় না। যুগ জামানা যে পরিমাণ খারাপ। যে কেউ বাসার মধ্যে এসে ঢুকে পড়ে তারপরে কোনো ক্ষতি করে চলে যায়। কে আপনি? বলবেন তো কে আপনি? আরে না না, এ কি বলছেন? আমি তো আসলে রাজ্জাক। রাজ্জাক। ও আচ্ছা, আপনি রাজ্জাকের পরিচিত কেউ? ঠিক আছে, আমি রাজ্জাককে ডাকছি। এই রাজ্জাক, রাজ্জাক একটু এদিকে এসো তো। স্যার আবার ডাকছেন? হ্যাঁ, এই মেয়েটা হঠাৎ আমি বাসে এসে দেখি আমার সোফায় বসে। তোকে যখন জিজ্ঞেস করলাম কি আপনার পরিচয়, ও শুধু তোমার কথাই বলছিল। কে ও? ও কি কোনো অন্যায় করছে স্যার? না, অন্যায় বলতে তেমন কিছুই করে না। আমার সোফায় বসেছিল, ওকে শুধু জিজ্ঞেস করলাম আপনি কে। ও শুধু কথা বলতে ভয় পাচ্ছিল। তুমি কি ওকে চেনো? স্যার ওই আমার ছোট বোন। তোমার ছোট বোন? আচ্ছা, ভালো কথা। মানে এই পরিচয়টা আগে দিলেই হতো। আমি ভেবেছিলাম অপরিচিত কেউ বোধ হয়। এই তোর কি বুদ্ধি জ্ঞান হইব না? তুই সবাই কেন বসিস? সবার নষ্ট হয়ে যাবে না? আরে না না, কি বলছো? সমস্যা নেই, ও সবাই বসে পড়াশোনা করুক, তাতে কোনো সমস্যা নেই। স্যার আমার ছোট বোনটার মেধা অনেক ভালো। ও অনেক ভালো পড়াশোনা করে ক্লাসে সবসময় ফার্স্ট থাকতো। সামনে বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা তো, এই লেগে ওরা এই জায়গায় নিয়ে এসেছি। বলতে যে কারণ থাকে না, পড়তে সমস্যা হয়, তাই আমি কইছি আমার লগে নিয়ে যাই। আমার স্যারের বাসা তো সবসময় কারেন্ট থাকে, ওইখানে ওই সেটি পড়াশোনা করতে পারলো, তাইলে একটা ভালো ফলাফল বাইর করতে পারবো। ও আচ্ছা, ভার্সিটিতে অ্যাডমিশন দিচ্ছ? শুনে বেশ খুশি হলাম। দোয়া করি যেন তোমার একটা রেপুটেড ভার্সিটিতে চান্স হয়ে যায়। রাজা, তুমি একটা কাজ করো, তুমি ওর সঙ্গে কথা বলে একটু ভেতরে এসো। আমার কিছু বাজার করা দরকার, তোমাকে আমি লিস্ট দিচ্ছি, তুমি আমাকে একটু জলদি জিনিসগুলো এনে দিবে, কেমন? ঠিক আছে স্যার। ঠিক আছে। এই তোরে বানর দিছিলাম না, ঘরের কোনো কিছু হাত দিবি না, কিছু ধরবি না, দিই তুই কেন এই সবাই বইছি? আল্লাহ জানে স্যার আমার ভিতরে রাখছে, আমার চাকরিটা থাকবে না। ওরে না আমার এই বাড়িতে আলাদাই বলেছে। না, সোফাটা অনেক নরম তো, এরকম তো কখনো চোখে দেখিনি। ভাবলাম একটু বসি, কেউ তো নাই আশেপাশে। রাত সৌন্দর্য দেখে সুন্দর করে বইতে হইব। আল্লাহ জানে চাকরিটা আমার ফাঁকি না, চাকরি না থাকলে না খাইয়ে মরে যাইতে হইব। আবার কি চাকরি আছে ওই চুষ। স্যার আপনি যে বাজারের তালিকা দিয়েছিলেন ওই অনুযায়ী সবকিছু নিয়ে এসেছে, কিন্তু স্যার ওগুলো তো বাজার না, সবগুলো বই। এতগুলো বই দিয়ে আপনি কি করবেন? দেখো না কি করি। এই সমস্ত কিছু আমি তোমার বোনের জন্যই আনতে বলেছিলাম। বল, নাও এগুলা। না না, আরে কেন নিচ্ছ না? এই, তোমার বোনকে নিতে বলো না, এগুলো তো তোমার বোনের জন্য আমি আনতে বলেছিলাম। স্যার আপনি খামাখা এতগুলো টাকা কেন নষ্ট করলেন? এগুলো তো কোনো দরকার ছিল না স্যার। আমার বইনের লইগে এগুলো আনবেন না, এগুলো জানলে স্যার আমি আপনার এই টাকা নষ্ট করতে দিতাম না স্যার। আরে কি যে বলো তুমি! তোমার বোনের জন্য আমি টাকা নষ্ট কেন করব? আসলে এখানে বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষার জন্য বিগত কয়েক বছরের প্রশ্নপত্র, তার সলিউশনস, এরপরে খাতা কলম, আর ওই যে তুমি কিছুক্ষণ আগে বললে তোমাদের বস্তিতে নাকি কারেন্ট থাকে না, তাই কিছু মোমবাতির ব্যবস্থা আমি করে রেখেছি, যাতে করে পড়াশোনায় কোনো প্রকার কোনো ঝামেলা না হয়। বোন, তুমি এগুলো ধরো। আরে বাবা, নাও তো। আসলে একটা ব্যাপার কি জানো, আমারও না তোমার মতো একটা বোন ছিল। আমরা দুই ভাই বোন ছিলাম, বেশ ভালোই কাটছিল আমাদের জীবন। কিন্তু ছোটবেলায় পিকনিকে যাওয়ার সময় আমার বাবা মা আর আমার ছোট বোনটা মারা যায়। দুর্ভাগ্যক্রমে আমার একটা ক্রিকেট ম্যাচ ছিল বিধায় আমি সেদিন পিকনিকে তাদের সঙ্গে যেতে পারিনি, তাই হয়তো বেঁচে যাই। কিন্তু সবসময় কি মনে হয় জানো, সেদিন যদি তাদের সঙ্গে আমিও মারা যেতাম তাহলে খুব ভালো হতো। খুব কষ্ট হয় তাদেরকে ছাড়া থাকতে। সব সময় আমার তাদের কথাই মনে পড়ে। দেখতে দেখতে
প্রায় 10টা বছর চলে গেল। তোমার মতোই হয়তো এত বড় হতো আমার বোনটা, যদি আজকে আমার বোনটা পৃথিবীতে বেঁচে থাকতো। তাই ওর মুখে যখন শুনলাম তুমি ওর বোন, আর পড়ালেখার প্রতি তোমার যে এত আগ্রহ, বিশেষ করে তুমি ভার্সিটিতে অ্যাডমিশন দিচ্ছ, অনেক কিছু দরকার পড়বে তোমার, যেগুলো হয়তো ওর পক্ষে দেওয়া সম্ভব না। আমি ভাবলাম আমি নিজেও তো তোমার একটা ভাই হয়ে না হয় একটা বোনের বিপদে পাশে দাঁড়ালাম, তার জীবনটা গড়ে দিতে সাহায্য করলাম, তার স্বপ্ন পূরণে সাহায্য করলাম, এতে ক্ষতি কিসের? আর তোমার মধ্যে না বোন, আমি আমার সেই ছোট্ট বোনটাকে দেখতে পাই, জানো তো। তাই আর কি তোমাকে এই জিনিসগুলো দিচ্ছি। তোমার পড়াশোনা তুমি চালিয়ে যাও, আর তোমার যখন ইচ্ছা তুমি আমার বাড়িতে আসবে, আমার সোফায় বসে পড়বে, আমার বাসায় খাওয়া দাওয়া করবে, আমি কিচ্ছু মনে করব না। এগুলো নিয়ে একদম চিন্তা করো না। না না স্যার, আপনি যতটুকু করছেন এতটুকুই অনেক। আমাদের মতো গরিব মানুষের জন্য এর থেকে বেশি কে করে বলেন? এত মেধা থাকা সত্ত্বেও কোনো লাভ নাই। মনে তো হয় যে যে কোনো মুহূর্তে আমার পড়ালেখা বন্ধ করে দিতে হবে। এই জন্য এখন মনোযোগ দিয়ে পড়ালেখাও করতে পারি না। যে কোনো মুহূর্তে যদি পড়াশোনা বন্ধ হয়ে যায়, তাহলে এত পড়ে কি হইব? এই জন্য আপনি যেই জিনিসগুলো আইনা দিয়েছেন, এই জিনিসগুলো খুব বেশি দরকার ছিল, কিন্তু ভাইজানের বলতে পারিনি। কিভাবে বলবো বলেন? ভাইজান যে কি কষ্ট করে সারাদিন, সেটা তো নিজের চোখেই দেখি। ভাইজানের উপর আর কতই বা প্রেশার দিব? এই জন্য ভাবছি যা আছে এ দিয়ে যদি পড়ে পরীক্ষা দিতে পারি দিব, নাহলে এবার পরীক্ষাই দিব না। আপনারা অনেক ধন্যবাদ। আপনার মতো মানুষ যদি পৃথিবীতে থাকতো, তাইলে হয়তো আমাদের মতো মানুষজন এরকম মেধা থাকার সত্ত্বেও আটটা পারতো না। আপনারা অনেক ধন্যবাদ স্যার। আর স্যার আপনি অনেক ভালো মানুষ স্যার। বিশ্বাস করেন, আমি আমার এই বোনটারে পড়াইতে অনেক কষ্ট হইতেছিল, কিন্তু কোনোদিন কোনোদিন ওর আশা আমি অপূর্ণ রাখিনি। যতটুকু পারছি আমি চেষ্টা করছি। ওর যখন যা লাগবে আমি সব সময় তো সব কিছু কিনে দিতে পারি না স্যার, কারণ আমার তো এত সামর্থ্য নাই। কয়েকদিন আমি একটা বাড়িতে কাজ করছিলাম, তার কাছে চাইছিলাম জাফার বইন্ডারে কিছু বই কিনে দেবো। স্যার 500 টাকা আবার বাড়াই দেয়, উল্টো আমার গালে তারপর ভাইরা বলে ফকিনের বাচ্চা কাম কইরা গেছ, তবে আবার পড়ালেখা কিসের? হ্যাঁ, পড়ালেখা কিসের? তোর বইন্ডাও কাম করতে হবে আমার বাসায় এসে। আমার খুব কষ্ট লাগছিল স্যার। আমি এবারে সোনার টুকে বইন্ডারে না কোনো বাড়িতে কাম করতে দেবো না। আমার স্বপ্ন ওকে বড় ম্যাজিস্ট্রেট হবে, বড় অফিসার হবে। তাই আমি একটু কষ্টই হয়েছে স্যার। মানুষের বাড়ি খাইতে রাস্তাঘাটে কাম বেড়া আমার বোনটা পড়ালেখা করে স্যার। কিন্তু আপনি আমার বোনের লেগে এত কিছু করছেন স্যার, আমি সারা জীবন আপনার কাছে ঋণ হয়ে যায়। কি বলো, এইভাবে বলার কিছু নেই। বল, তুমি একদম চিন্তা করো না। আর আমি তোমাকে কথা দিচ্ছি, আজকে থেকে তোমার বোনের সমস্ত পড়ালেখার দায়িত্ব আমার। ওর যখন যা লাগবে ও আমার কাছে আসবে। এতদিন ওর শুধুমাত্র একজন ভাই ছিল, কিন্তু আজকে থেকে ওর 2টা ভাই, আমি আর তুমি। আমরা দুজন মিলে আমাদের এই বোনটার স্বপ্ন পূরণ করবো, মনে থাকবে? আচ্ছা, আমার অফিসের সময় হয়ে যাচ্ছে, তুমি একটু আমাকে খেতে দাও, আমি খেয়ে অফিসে যাব। ঠিক আছে স্যার, আপনি গিয়ে রেডি খান, মিড ডে মিলে খাবার চাইতেছি। ঠিক আছে বোন, তুমি পড়ো, আর কোনো কিছু লাগলে আমাকে জানাবে, কেমন? এমনকি আমি সোফায় বসে পড়তে পারবো? ওই পারবি তুই এক তাহলে পড়াশোনাটা বল দিয়া আমি সারা লেগে একটু খাবারের ব্যবস্থা করতেছি।